jungle audio jungle আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনের সামনে পালিয়ে থাকা আসামিরা ভুক্তভোগী বাদীর উপরে হামলা করে। দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, 25শে অগাস্ট 2025 ইংরেজি তারিখে আনুমানিক বেলা 12টার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তোলার সময় 4 কনস্টেবল, 2 জন পুরুষ, 1 মোহাম্মদ হায়দার ব্যাচ নং 835, 2 মোহাম্মদ শাহাদাত ব্যাচ নং 1337 ও 2 জন নারী কনস্টেবল, 1 মোছা হাসা আক্তার ব্যাচ নং 1122, 2 রত্না ব্যাচ নং 1248 উপস্থিত ছিলেন। এই সময় থানার ডিউটি অফিসার এএসআই জহুরুল হক বিপি 7797072355 ছিলেন। ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানের অভিযোগ, আসামিরা তাকে লক্ষ্য করে তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি, কিল ঘুষি মারে। পুলিশের উপস্থিতিতে কিভাবে সম্ভব এই নিয়ে প্রশ্ন ভুক্তভোগী বাদীর। ঘটনাটির প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম শুনেছেন ও জেনেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত 24 ও 25 আগস্ট রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ অভিযানে অংশ নেন এএসআই শঙ্কর রায়, এএসআই লেখন কুমার দাস, এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল আয়ুব। আটককৃতদের ভোর 4টার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আসামিদের মধ্যে রয়েছেন 1 আশা আক্তার পিতা, লাইসুর রহমান, 2 লিপি আক্তার স্বামী, লাইসুর রহমান, 3 লাইসুর রহমান পিতা, মৃত মফির উদ্দিন পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার বাসিন্দা। পুলিশ প্রশাসন জানায়, জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধী অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না।